দেখো আজকে তোমাদের ক্লাস 7-এর তাপ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত তাপ ও তাপমাত্রার বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, তাপ সম্পর্কে প্রথমে জানব। তাপ বলতে কি বোঝায়? তাপ বলতে বোঝায় যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। ঠিক আছে, এই তাপের বিভিন্ন একক কী কী রয়েছে না, সিজিএস পদ্ধতির একক রয়েছে তোমার ক্যালোরি, আর এসআই পদ্ধতির একক জুল। তাপের এই একক দুটির মধ্যে কি সম্পর্ক আছে না, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার আমরা জানব যে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়। 1 ক্যালোরি তাপ বলতে কি বুঝি আমরা না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। এবার তাপ গ্রহণ বা বর্জন এই বিষয়টা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানব। তাপ গ্রহণ বা বর্জন বস্তুর কোন বিষয়ের উপর নির্ভর করে। তাপ গ্রহণ বা বর্জন বস্তুর কোন বিষয়ের উপর নির্ভর করে। তাপ গ্রহণ বা বর্জন বস্তুর কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথমত হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর ভর। দ্বিতীয়ত বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তৃতীয়ত বস্তুর উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর, উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর। তাহলে তাপ গ্রহণ বা বর্জন অর্থাৎ কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ভর করবে বস্তুর ভরের উপর, দ্বিতীয়ত নির্ভর করবে বস্তুর উপাদানের উপর, তৃতীয়ত নির্ভর করবে বস্তুর উষ্ণতার পরিবর্তনের উপর। এবার আমরা আসবো যে লীন তাপ সম্পর্কে জানো, যে লীন তাপ বলতে কি বোঝায়। লীন তাপ বলতে কি বোঝায় না, একক ভরের কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরের থেকে কিছুটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, কিন্তু এই গৃহীত বা বর্জিত তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এই তাপকে লীন তাপ বলা হয়। তাহলে লীন তাপ বলতে কি বুঝি, বুঝতে পেরেছ? একক ভরের কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরে থেকে কিছুটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, এই গৃহীত বা বর্জিত তাপ পদার্থের অবস্থার কোনো গৃহীত বা বর্জিত তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এই তাপকে লীন তাপ বলা হয়। লীন তাপের বিভিন্ন একক, লীন তাপের একক, লীন তাপের দুটি একক রয়েছে। একটা হচ্ছে সিজিএস পদ্ধতির একক ক্যালোরি পার গ্রাম, আর একটা হচ্ছে এসআই পদ্ধতির একক জুল পার কিলোগ্রাম। এবার আমরা জানবো যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এটা বলতে কি বোঝায়?
যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 80 ক্যালোরি। তাহলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে প্রমাণ বায়ুমণ্ডল চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জল 1 গ্রাম বিশুদ্ধ বরফকে একই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। এবার আমরা আলোচনা করব তাপমাত্রা সম্পর্কে। তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। তাপমাত্রা বলতে কি বোঝায়? তাপমাত্রা বলতে কি বোঝায়? না, তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ঠিক করে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। এখন এই তাপমাত্রা পরিমাপক একটি যন্ত্র রয়েছে, এর নাম হচ্ছে থার্মোমিটার। এবার তাপমাত্রা পরিমাপক বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা সেলসিয়াস স্কেল সম্পর্কে জানব। সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল সম্পর্কে জানবো আমরা। এই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অন্তর কত? প্রাথমিক অন্তর না ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 100 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অন্তর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়? না, থার্মোমিটারের কোনো একটি নির্দিষ্ট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের অন্তরফলকে বলা হয় প্রাথমিক অন্তর। তাহলে এখানে প্রাথমিক অন্তর কত সেলসিয়াস স্কেলে? 100 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ফারেনহাইট স্কেল সম্পর্কে জানব। ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা হয়। আর ফারেনহাইট স্কেলকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা। এই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? না 212 ডিগ্রি ফারেনহাইট। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রাথমিক অন্তর কত? 212 মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট সমান কত? 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেল সম্পর্কে কি জানলাম? না, ফারেনহাইট স্কেলকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা হয়। এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, বুঝতে পেরেছ, এবং নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রাথমিক অন্তর কত? না, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 212 মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট সমান 180 ডিগ্রি ফারেনহাইট। প্রত্যেকে বুঝতে পেরেছ? এবার আমরা জানব যে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক রয়েছে? কিভাবে এই সম্পর্কটা আসছে? না, সি দিয়ে প্রকাশ করা হয় সেলসিয়াস স্কেলকে,
মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 বাই সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর 100 সমান এফ এফ দিয়ে ফারেনহাইট স্কেলকে প্রকাশ করা হয় এফ মাইনাস 32 বাই ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর 180। এটা সলিউশন করে আসছে তোমার সি বাই 5 সমান এফ মাইনাস 32 বাই 9। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। প্রত্যেকে বুঝতে পেরেছ? কারো কোনো বুঝতে অসুবিধা? ঠিক আছে, এবার দেখো আমরা কেলভিন স্কেল সম্পর্কে জানবো এবং এই কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের কি সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে জানবো। কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এখন এই কেলভিন স্কেলের পার্টগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ কেলভিন স্কেলের পার্ট সম্পর্কে জানবো। কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 ডিগ্রি 373 কেলভিন। আর নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। তাহলে প্রাথমিক অন্তর কত? কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর তাহলে কত না, প্রাথমিক অন্তর সমান কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন মাইনাস 273 কেলভিন। তাহলে প্রাথমিক অন্তর কত হচ্ছে? 100 কেলভিন। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে কেলভিন স্কেল সম্পর্কে আমরা কি জানলাম না, কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 373 কেলভিন, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন। কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে তোমার 373 কেলভিন মাইনাস 273 কেলভিন সমান 100 কেলভিন। এটা হচ্ছে কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর। আর কি জানলাম না, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করব বা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যতটুকু পড়ানো হলো তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যে তাপ বলতে কি বোঝায় বা তাপের সংজ্ঞা নাকি, প্রথমত আমরা বলবো যে তাপ বলতে কি বোঝায়। তাপ বলতে কি বোঝায় আমরা বলেছি, বলো প্রত্যেকে। তাপ বলতে বোঝায় যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু ঠান্ডা বা শীতল হয়। এবার প্রশ্ন হচ্ছে তাপের বিভিন্ন একক, তাপের সিজিএস পদ্ধতির একক হচ্ছে ক্যালোরি আর এসআই পদ্ধতির একক হচ্ছে জুল। এবার প্রশ্ন হচ্ছে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়? 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়? 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায় না, 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 ক্যালোরি তাপ বলতে বোঝায়
যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। এবার আসছে আমরা উষ্ণতা সম্পর্কিত কিছু তথ্য। তাপমাত্রা বা উষ্ণতা বলতে কি বোঝায়? তাপমাত্রা বা উষ্ণতা বলতে কি বোঝায়? না, উষ্ণতা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় দুটি পরস্পর সংস্পর্শে থাকা বস্তুর মধ্যে কোন বস্তু তাপ গ্রহণ করবে আর কোন বস্তু তাপ বর্জন করবে। এই উষ্ণতার কি একক রয়েছে? তো উষ্ণতার বিভিন্ন একক। উষ্ণতার সিজিএস পদ্ধতির একক কি? সেলসিয়াস। এসআই পদ্ধতির একক কেলভিন। এবার আসছি যে উষ্ণতা পরিমাপক যন্ত্র, উষ্ণতা পরিমাপক বা তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের কি নাম? না, থার্মোমিটার। থার্মোমিটারের যন্ত্রের সাহায্যে বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয়। এবার আসছে আমরা যে প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়? কোন একটি স্কেলে প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়? প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়? প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়? না, থার্মোমিটারে প্রাথমিক অন্তর বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের অন্তরফলকে প্রাথমিক অন্তর বলা হয়। তারপর আমরা জেনেছি যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে? না, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেজি। এবার আমরা জানব যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক? না, C/5 সমান F মাইনাস 32/9। এবার আমরা জানব যে তাপ ও তাপমাত্রার মধ্যে কি পার্থক্য। আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল তাপ ও তাপমাত্রা। এই তাপ ও তাপমাত্রার মধ্যে কি পার্থক্য বলবো? না, তাপ হলো এক প্রকার শক্তি আর উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। তারপরে কি বলবো? তাপ হলো উষ্ণতার কারণ, উষ্ণতা হলো তাপের ফল। এবার বলবো যে তাপমাত্রা পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে তাপ ও তাপমাত্রার পার্থক্য প্রত্যেকে বুঝতে পেরেছ? এবার কতগুলো নতুন বিষয় সম্পর্কে আমরা জানব। প্রথমত আমরা জানব যে স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়। স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কাকে বলে? না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো তরল বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। এবার জানব যে গলনাঙ্ক বলতে কি বোঝায়। গলনাঙ্ক বলতে কি বোঝায়? গলনাঙ্ক বলতে কি বোঝায়? না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো কঠিন তরলে পরিণত হয় বা কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে বলছি গলনাঙ্ক। এবার গলন বলতে কি বোঝায় বা গলন বলতে কি বুঝো সেটা সম্পর্কে জানো। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন তরলে পরিণত হয় তাকে গলন বলে। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন তরলে পরিণত হয় তাকে গলন বলা হয়।
তাহলে এই তিনটি বিষয় সম্পর্কে জানলাম, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, গলন। প্রত্যেকে বুঝতে পেরেছ? এর মধ্যে কারো কোনো অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা নেই তো? বুঝতে অসুবিধা হচ্ছে কারো? তাহলে আজকে আমরা কি জানলাম? তাপ চ্যাপ্টার, তাপ ও তাপমাত্রার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। তাপ ও তাপমাত্রার কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করলাম? 1 নম্বর দেখলাম যে তাপ বলতে কি বোঝায়, তাপের বিভিন্ন একক, তাপের এককগুলির মধ্যে সম্পর্ক কি, 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়, তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। তারপরে দেখলাম লীন তাপ বলতে কি বোঝায়, লীন তাপের একক কি কি, লীন তাপ, বরফ গলনে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। এগুলো আমরা তাপ সম্পর্কে জানব। আর তাপমাত্রা সম্পর্কে কি কি বিষয়বস্তু জানলাম? যে তাপমাত্রা বলতে কি বোঝায়, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি, তাপমাত্রার বিভিন্ন এককের নাম কি, তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করলাম, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল সম্পর্কে আলোচনা করলাম। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক সেটা আলোচনা করলাম। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক সেটা দেখালাম। তারপরে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায় না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। তারপরে আমরা কি দেখলাম যে তাপ ও তাপমাত্রার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে জানলাম। হ্যাঁ, তাহলে এগুলো আজকের আলোচনার বিষয় ছিল। বাকি ক্লাসটা পরের দিন নেওয়া হবে। এই অবধি আজকে থাকছে। পরের ক্লাস বাকি পার্টটা আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। দেখো, আজকে তোমাদের ক্লাস 7-এর তাপ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত তাপ ও তাপমাত্রার বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, তাপ সম্পর্কে প্রথমে জানব। তাপ বলতে কি বোঝায়? তাপ বলতে বোঝায় যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। ঠিক আছে, এই তাপের বিভিন্ন একক কি কি রয়েছে না, সিজিএস পদ্ধতির একক রয়েছে তোমার ক্যালোরি, আর এসআই পদ্ধতির একক জুল। তাপের এই একক দুটির মধ্যে কি সম্পর্ক আছে না, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার আমরা জানব যে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়। 1 ক্যালোরি তাপ বলতে কি বুঝি আমরা না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। এবার তাপ গ্রহণ বা বর্জন এই বিষয়টা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানব। তাপ গ্রহণ বা বর্জন বস্তুর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাপ গ্রহণ বা বর্জন বস্তুর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাপ গ্রহণ বা বর্জন বস্তুর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথমত হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর ভর। দ্বিতীয়ত বস্তুর উপাদানের উপর নির্ভর করে।
দ্বিতীয়ত বস্তুর উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর, উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর। তাহলে তাপ গ্রহণ বা বর্জন, অর্থাৎ কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ভর করবে বস্তুর ভরের উপর, দ্বিতীয়ত নির্ভর করবে বস্তুর উপাদানের উপর, তৃতীয়ত নির্ভর করবে বস্তুর উষ্ণতার পরিবর্তনের উপর। এবার আমরা আসবো যে লীন তাপ সম্পর্কে জানবো, যে লীন তাপ বলতে কি বোঝায়। লীন তাপ বলতে কি বোঝায় না, একক ভরের কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরের থেকে কিছুটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, কিন্তু এই গৃহীত বা বর্জিত তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এই তাপকে লীন তাপ বলা হয়। তাহলে লীন তাপ বলতে কি বুঝি, বুঝতে পেরেছ? একক ভরের কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরে থেকে কিছুটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, এই গৃহীত বা বর্জিত তাপ পদার্থের অবস্থার কোনো গৃহীত বা বর্জিত তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এই তাপকে লীন তাপ বলা হয়। লীন তাপের বিভিন্ন একক, লীন তাপের একক, লীন তাপের দুটি একক রয়েছে। একটা হচ্ছে সিজিএস পদ্ধতির একক, ক্যালোরি পার গ্রাম, আর একটা হচ্ছে এসআই পদ্ধতির একক, জুল পার কিলোগ্রাম। এবার আমরা জানবো যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এটা বলতে কি বোঝায়? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 80 ক্যালোরি। তাহলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে প্রমাণ বায়ুমণ্ডল চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে একই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। এবার আমরা আলোচনা করব তাপমাত্রা সম্পর্কে। তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। তাপমাত্রা বলতে কি বোঝায়? তাপমাত্রা বলতে কি বোঝায় না, তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ঠিক করে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। এখন এই তাপমাত্রা পরিমাপক একটি যন্ত্র রয়েছে, এর নাম হচ্ছে থার্মোমিটার। এবার তাপমাত্রা পরিমাপক বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা সেলসিয়াস স্কেল সম্পর্কে জানব। সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল সম্পর্কে জানবো আমরা। এই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অন্তর কত? প্রাথমিক অন্তর না ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 100 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস
তাহলে প্রাথমিক অন্তর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়? না থার্মোমিটারের কোনো একটি নির্দিষ্ট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের অন্তরফলকে বলা হয় প্রাথমিক অন্তর। তাহলে এখানে প্রাথমিক অন্তর কত সেলসিয়াস স্কেলে? 100 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ফারেনহাইট স্কেল সম্পর্কে জানব। ফারেনহাইট স্কেলকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা হয়। আর ফারেনহাইট স্কেলকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা। এই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? না 212 ডিগ্রি ফারেনহাইট। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রাথমিক অন্তর কত? 212 মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট সমান কত? 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেল সম্পর্কে কি জানলাম? না ফারেনহাইট স্কেলকে ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করা হয়। এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, বুঝতে পেরেছ, এবং নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রাথমিক অন্তর কত? না ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 212 মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট সমান 180 ডিগ্রি ফারেনহাইট। প্রত্যেকে বুঝতে পেরেছ? এবার আমরা জানব যে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক রয়েছে? কিভাবে এই সম্পর্কটা আসছে? না সি দিয়ে প্রকাশ করা হয় সেলসিয়াস স্কেলকে। মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 বাই সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর 100 সমান এফ দিয়ে ফারেনহাইট স্কেলকে প্রকাশ করা হয় এফ মাইনাস 32 বাই ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর 180। এটা সলিউশন করে আসছে তোমার সি বাই 5 সমান এফ মাইনাস 32 বাই 9। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। প্রত্যেকে বুঝতে পেরেছ? কারো কোনো বুঝতে অসুবিধা? ঠিক আছে। এবার দেখো আমরা কেলভিন স্কেল সম্পর্কে জানব এবং এই কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের কি সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে জানব। কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এখন এই কেলভিন স্কেলের পার্টগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ কেলভিন স্কেলের পার্ট সম্পর্কে জানবো। কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 ডিগ্রি 373 কেলভিন, আর নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। তাহলে প্রাথমিক অন্তর কত? কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর তাহলে কত? না প্রাথমিক অন্তর সমান কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন মাইনাস 273 কেলভিন। তাহলে প্রাথমিক অন্তর কত হচ্ছে? 100 কেলভিন।
বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে কেলভিন স্কেল সম্পর্কে আমরা কি জানলাম না, কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 373 কেলভিন, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন। কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে তোমার 373 কেলভিন মাইনাস 273 কেলভিন সমান 100 কেলভিন। এটা হচ্ছে কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর। আর কি জানলাম না, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করব বা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যতটুকু পড়ানো হলো তার মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যে তাপ বলতে কি বোঝায় বা তাপের সংজ্ঞা না কি। প্রথমত আমরা বলবো যে তাপ বলতে কি বোঝায়। তাপ বলতে কি বোঝায় আমরা বলেছি, বললো প্রত্যেকে। তাপ বলতে বোঝায় যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু ঠান্ডা বা শীতল হয়। এবার প্রশ্ন হচ্ছে তাপের বিভিন্ন একক। তাপের বিভিন্ন একক। তাপের সিজিএস পদ্ধতির একক হচ্ছে ক্যালোরি আর এসআই পদ্ধতির একক হচ্ছে জুল। এবার প্রশ্ন হচ্ছে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়। 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়। 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায় না, 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 ক্যালোরি তাপ বলতে বোঝায় যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। এবার আসছে আমরা উষ্ণতা সম্পর্কিত কিছু তথ্য। তাপমাত্রা বা উষ্ণতা বলতে কি বোঝায়। তাপমাত্রা বা উষ্ণতা বলতে কি বোঝায় না, উষ্ণতা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় দুটি পরস্পর সংস্পর্শে থাকা বস্তুর মধ্যে কোন বস্তু তাপ গ্রহণ করবে আর কোন বস্তু তাপ বর্জন করবে। এই উষ্ণতার কি একক রয়েছে, তো উষ্ণতার বিভিন্ন একক। উষ্ণতার সিজিএস পদ্ধতির একক কি সেলসিয়াস, এসআই পদ্ধতির একক কেলভিন। এবার আসছি যে উষ্ণতা পরিমাপক যন্ত্র, উষ্ণতা পরিমাপক বা তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের কি নাম না, থার্মোমিটার। থার্মোমিটারের যন্ত্রের সাহায্যে বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয়। এবার আসছে আমরা যে প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়। কোন একটি স্কেলে প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়। প্রাথমিক অন্তর বলতে কি বোঝায়। প্রাথমিক অন্তর বলতে কি বোঝায় না, থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে বোঝায় কোন একটি নির্দিষ্ট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের অন্তরফলকে প্রাথমিক অন্তর বলা হয়। তারপর আমরা জেনেছি
যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে না 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেজি। এবার আমরা জানব যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক না C/5 সমান F মাইনাস 32/9। এবার আমরা জানব যে তাপ ও তাপমাত্রার মধ্যে কি পার্থক্য। আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল তাপ ও তাপমাত্রা। এই তাপ ও তাপমাত্রার মধ্যে কি পার্থক্য বলবো না তাপ হলো এক প্রকার শক্তি আর উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। তারপরে কি বলবো তাপ হলো উষ্ণতার কারণ, উষ্ণতা হলো তাপের ফল। এবার বলবো যে তাপমাত্রা পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে তাপ ও তাপমাত্রার পার্থক্য প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার কতগুলো নতুন বিষয় সম্পর্কে আমরা জানব। প্রথমত আমরা জানব যে স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়। স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে না পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো তরল বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। এবার জানব যে গলনাঙ্ক বলতে কি বোঝায়। গলনাঙ্ক বলতে কি বোঝায় গলনাঙ্ক বলতে কি বোঝায় না প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো কঠিন তরলে পরিণত হয় বা কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে বলছি গলনাঙ্ক। এবার গলন বলতে কি বোঝায় বা গলন বলতে কি বোঝো সেটা সম্পর্কে জানবো। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন তরলে পরিণত হয় তাকে গলন বলে। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন তরলে পরিণত হয় তাকে গলন বলা হয়। তাহলে এই তিনটি বিষয় সম্পর্কে জানলাম, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, গলন। প্রত্যেকে বুঝতে পেরেছ? এর মধ্যে কারো কোনো অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা নেই তো? বুঝতে অসুবিধা হচ্ছে কারো? তাহলে আজকে আমরা কি জানলাম না তাপ চ্যাপ্টার তাপ ও তাপমাত্রার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করলাম। তাপ ও তাপমাত্রার কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করলাম। 1 নম্বর দেখলাম যে তাপ বলতে কি বোঝায়, তাপের বিভিন্ন একক, তাপের এককগুলির মধ্যে সম্পর্ক কি, 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়, তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। তারপরে দেখলাম লীন তাপ বলতে কি বোঝায়, লীন তাপের একক কি কি, লীন তাপ বরফ গলনে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। এগুলো আমরা তাপ সম্পর্কে জানব। আর তাপমাত্রা সম্পর্কে কি কি বিষয়বস্তু জানলাম, যে তাপমাত্রা বলতে কি বোঝায়, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি, তাপমাত্রার বিভিন্ন এককের নাম কি, তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করলাম, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল সম্পর্কে আলোচনা করলাম। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক সেটা আলোচনা করলাম। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক সেটা দেখালাম। তারপরে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায় না -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। তারপরে আমরা কি দেখলাম যে তাপ ও তাপমাত্রার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে জানলাম।
হ্যাঁ, তাহলে এগুলো আজকের আলোচনার বিষয় ছিল। বাকি ক্লাসটা পরের দিন নেওয়া হবে। এই অবধি আজকে থাকছে। পরের ক্লাস বাকি পার্টটা আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ।